ভারতে শনাক্ত ডাবল মিউট্যান্ট করোনা মিলেছে আরও 10টি দেশে, 3.25 লাখ নতুন শনাক্তের রেকর্ড। বিশ্বে কিছুটা কমেছে করোনায় মৃত্যু। 17 মে থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু সৌদি আরবে। এবং উষ্ণতা বৃদ্ধির জন্য ভারতে অনিয়মিত বৃষ্টিপাত, কৃষি খাতের ক্ষতিতে ক্ষতিগ্রস্ত হবে 100 কোটি মানুষ। আন্তর্জাতিক খবরের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবরে চলে যাচ্ছে। ভারতে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে সেখানকার ডাবল মিউট্যান্ট করোনা ছড়িয়েছে অন্তত 10টি দেশে। একদিনে দেশটিতে 3.25 লাখ শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। মারা গেছেন 1600-র বেশি মানুষ। ভারতে এক সপ্তাহে করোনার সংক্রমণের হার বেড়েছে 63%। এর পেছনে অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে সেখানে শনাক্ত হওয়া ডাবল মিউট্যান্ট করোনা ভাইরাসকে। দ্রুত গতিতে ধরন বদলাতে সক্ষম এই করোনা ভাইরাস এরই মধ্যে ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ অন্তত 10টি দেশে। করোনার অস্বাভাবিক বিস্তারের কারণে ভারতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। তাই শিল্প কারখানার জন্য উৎপাদিত অক্সিজেন হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঝাড়খণ্ডে রেমডেসিভির ইনজেকশনের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। তাই বাংলাদেশ থেকে রেমডেসিভির কেনার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি চেয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরই মধ্যে বেক্সিমকো সহ বেশ কিছু ঔষধ প্রস্তুতকারক কোম্পানির সাথে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি। করোনার বিস্তার ঠেকাতে দিল্লিতে আগামী 6 দিন লকডাউন জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের জন্য ঘোষিত 50 লাখ টাকার বীমা কর্মসূচি বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা কয়েকদিন পর বিশ্বে কিছুটা কমেছে করোনায় প্রাণহানি। একদিনে 9400 জনের মৃত্যু এবং 7 লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 30,33,000। এ পর্যন্ত আক্রান্ত 14,20,00,000-এর বেশি। একদিনে ব্রাজিলে 1500 মানুষের মৃত্যু এবং প্রায় 43,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 310 জন, শনাক্ত হয়েছে 43,000। দেশটির 50% প্রাপ্তবয়স্ক নাগরিক করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছেন বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল। 1 বছর পর সোমবার থেকে কোনো রকম কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকরা। দীর্ঘ 1 বছরের বিধিনিষেধের পর রোববার ইসরায়েলে ঘরের বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। সেই সাথে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে স্কুল। এরই মধ্যে ফাইজারের 2 ডোজ টিকা পেয়েছেন দেশটির 54% নাগরিক। করোনার বিস্তার ঠেকাতে ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের সাথে বিমান চলাচল 2 সপ্তাহের জন্য স্থগিত করেছে হংকং। ফের করোনার সংক্রমণ দেখা দেওয়ায় ওসাকা জুড়ে জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। এছাড়াও মেক্সিকোতে 535 জন, ইরানে 405 জন এবং কলম্বিয়ায় 397 জন মারা গেছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 17 মে থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ঘোষণা দিল সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের কমিউনিকেশনস বিভাগের মহাপরিচালক খালেদ বিন আব্দুল কাদের তাস সৌদি গেজেটকে বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদ বিন আব্দুল কাদের তাস জানিয়েছেন, সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা জারি করেছে। তিনি বলেছেন, কোনো প্রকার বাধা ছাড়াই আগামী 17 মে থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বিদেশি নাগরিকরা। দেশের বাইরে যেতে পারবেন সৌদি নাগরিকরাও। করোনা প্রকোপ নিয়ন্ত্রণে গত বছর 21 ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তের পর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ভারতের জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। অনিয়মিত হয়ে উঠেছে দেশটির বর্ষাকাল। মোট 30টি জলবায়ু মডেল তুলনা করে এমনটাই জানিয়েছে পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চ।
তাপমাত্রা বাড়ার সাথে সাথে বর্ষার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। জলবায়ু পরিবর্তনের জন্য ব্যাপক পরিবর্তন এসেছে ভারতের বর্ষা ঋতুতে। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির কারণে অনিয়মিত হয়ে পড়েছে বৃষ্টিপাত। অনাবৃষ্টির সাথে কোথাও কোথাও দেখা দিচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চ PIK-এর প্রতিবেদনে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, অনিয়মিত বৃষ্টিপাতের ফলে ভারতের ধান সহ নানা রকম শস্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে 100 কোটি মানুষ। গবেষকরা বলছেন, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বৃদ্ধির জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে প্রায় 5%। বিশ্বের 30টি জলবায়ু মডেল তুলনা ও বিশ্লেষণ করে এসব তথ্য দিয়েছেন তারা। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতে বন্যা ছাড়াও জলাবদ্ধতা দেখা দিচ্ছে বলেও জানান PIK-এর গবেষকরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদের হুমকি অন্য জায়গায় চলে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের এখন চীন এবং করোনা মহামারীর মতো বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে এই কথা বলেছেন ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের হাতে আরও অনেক জরুরি এজেন্ডা রয়েছে বলে জানিয়েছেন তিনি। চীনের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং মহামারী করোনা ভাইরাস রয়েছে, এখন এগুলোকেই গুরুত্ব দিতে হবে বলে জানান ব্লিনকেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন CIA প্রধান উইলিয়াম বার্নস এবং সাবেক আর্ম ফোর্সেস চিফ ডেভিড পেট্রাউস সহ বেশ কয়েকজন জেনারেল। রুশ কূটনৈতিক বহিষ্কারের কড়া জবাব হিসেবে এবার চেক রিপাবলিকের 20 কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। তাদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চেক রিপাবলিক 18 রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণের ঘটনায় রুশ গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অযৌক্তিক। 2014 সালে দেশটির একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনায় রুশ গোয়েন্দা সংস্থা জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেয় চেক রিপাবলিক। এদিকে চেক রিপাবলিক জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা নেইচো এবং ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের জানানো হয়েছে। এই বিষয়ে সোমবার EU পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনার কথাও রয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ফের পশ্চিমবঙ্গ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 23 এপ্রিল রাজ্যের 2 করোনা আক্রান্ত জেলায় বিশাল জনসভার ডাক দিয়েছে বিজেপি। ভারত জুড়ে করোনার ভয়াবহতা বাড়লেও প্রধানমন্ত্রী মোদীর এমন ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এই মুহূর্তে জনসমাগম ঘটে এমন কর্মসূচি না দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার সতর্কতায় শুধুমাত্র কলকাতায় নির্বাচনী জনসভা বাতিল করেছেন মমতা ব্যানার্জি, যদিও কলকাতার অর্ধেক অংশে এরই মধ্যে ভোট হয়ে গেছে। এদিকে বামপন্থীদের পর এবার পশ্চিমবঙ্গে সব ধরনের গণজমায়েত স্থগিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পথসভা করে নির্বাচনী প্রচার চালানোর জন্য দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। মিশরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে 11 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 97 জন। রাজধানী কায়রোর উত্তরে কালিওবিয়া প্রদেশে রোববার এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর 50টি অ্যাম্বুলেন্সে করে আহতদের 3টি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাদেশিক গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনের অন্তত 8টি বগি লাইনচ্যুত হয়েছে। কায়রো থেকে নীল ডেল্টা শহরে যাচ্ছিল যাত্রীবাহী ট্রেনটি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। গত মার্চে মিশরে 2টি ট্রেনের সংঘর্ষে 20 জন নিহত এবং 200 যাত্রী আহত হয়। পাকিস্তানের নিষিদ্ধ তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান TLP কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। লাহোরে TLPর বিক্ষোভরত কর্মীদের বিরুদ্ধে অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে। TLPর মুখপাত্র শফিক আমিনী এক ভিডিও বার্তায় তাদের কর্মীদের বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনী হঠাৎ আক্রমণ করে বলে অভিযোগ করেন। এদিকে পুলিশের 5 সদস্যকে TLPর কর্মীরা জিম্মি করেছে বলে জানায় পুলিশ। এর মধ্যে এক পুলিশ সদস্যকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার লাহোর থেকে TLPর প্রধান আল্লামা সাদ হুসাইন রিজভিকে গ্রেপ্তারের পর সহিংসতা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কেনৌশার দ্য সোমার্স হাউসে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছেন কেনৌশা কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র ডেভিড রাইট। তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দেশটিতে 16 মার্চ থেকে 47টি গোলাগুলির ঘটনা ঘটেছে। জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ছুড়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এই সময় 9 জন আহত হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার রাতে তারাবি নামাজের সময় এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানায়, রমজানের শুরু থেকেই মসজিদে নামাজ পড়তে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। করোনার কারণে সেখানে নামাজ আদায়ে বাধা দেওয়া হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের ঘোষণা, করোনার টিকা গ্রহণকারী ছাড়া অন্য কেউ আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। ইংল্যান্ডে শিথিল হয়েছে করোনার বিধিনিষেধ। সেই সাথে স্পেলডিংয়ের স্প্রিংফিল্ড ফেস্টিভ্যাল গার্ডেন্সে ফুটতে শুরু করেছে টিউলিপ ফুল। প্রতি বছর এই স্পেলডিংয়ে নানা রঙের টিউলিপের প্যারেড আয়োজন করা হয় টিউলিপ উৎসব উদযাপনে। চোখ ধাঁধানো নানা রঙের টিউলিপ ভোরের আলোতে যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। স্প্রিংফিল্ড ফেস্টিভ্যাল গার্ডেন্সে এই ফুল ফুটতে শুরু করেছে। এখানে 80 ধরনের 80,000-এর বেশি টিউলিপ দেখতে পারবেন ফুলপ্রেমীরা। যুক্তরাজ্যের টিউলিপ ইন্ডাস্ট্রির এক সময়ের প্রাণকেন্দ্র ছিল স্পেলডিং। এখানে দেখা যাবে ভিন্ন এক প্রজাতির টিউলিপ। ধবধবে সাদা এই টিউলিপ ফুল দেখলে মনে হবে যেন কোনো পরীর বিয়ের পোশাক। এই টিউলিপকে বলা হয় ডেটোনা। এটি যত ফুটবে তত সাদা হবে। দেখবেন এটির পাপড়ির ওপর সুন্দর ঝালরের মতো আছে। এই ধরনটি নতুন। ডেটোনা টিউলিপ অনেকে খুব পছন্দ করেন, আবার অনেকে অপছন্দও করেন। স্পেলডিংয়ের মাটি টিউলিপ চাষের জন্য বেশ উপযোগী। 3000 একর জমিতে চাষ করা হয় এই ফুল। একসময় এখানে শুধু টিউলিপ চাষ হলেও বর্তমানে এখানের বেশিরভাগ জায়গা জুড়ে ড্যাফোডিল ফুল রয়েছে। কিন্তু টিউলিপকে কখনো ভোলেনি স্পেলডিং। তাই প্রতি বছর টিউলিপ উৎসব উপলক্ষে হয় টিউলিপ প্যারেড। মুকুট পরানো হয় একজন টিউলিপ কুইনকে। তবে পর্যটক আসার আগেই টিউলিপের এই সৌন্দর্য দেখার সুযোগ লুফে নিচ্ছেন স্থানীয়রা। লকডাউনের পর আমরা আমাদের এলাকা থেকে সহজে বের হইনি। এখন এখানে এসে খুব ভালো লাগছে। বসন্ত শুরু হয়েছে, ফুলগুলো ফুটতে শুরু করেছে। দারুণ লাগছে। ফুল আমাদের মন ভালো করে দেয়। শীতকালে অনেক ম্লান থাকে সবকিছু, কিন্তু এই বাগানে এত রঙের ফুল দেখে সত্যিই খুব শান্তি লাগে। 1966 সাল থেকে উন্মুক্ত স্প্রিংফিল্ডস ফেস্টিভ্যাল গার্ডেন। এখানে প্রবেশের জন্য কোনো টাকা খরচ করতে হয় না পর্যটকদের। এই বাগানের রক্ষণাবেক্ষণ করে দাতব্য সংস্থা স্প্রিংফিল্ড হর্টিকালচারাল সোসাইটি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করবো, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার মনে করিয়ে দিচ্ছি। ভারতে শনাক্ত ডাবল মিউটেন্ট করোনা মিলেছে আরও 10 দেশে। 3.25 লাখ নতুন শনাক্তের রেকর্ড। বিশ্বে কিছুটা কমেছে করোনায় মৃত্যু। 17 মে থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু সৌদি আরবে। এবং উষ্ণতা বৃদ্ধির জন্য ভারতে অনিয়মিত বৃষ্টিপাত। কৃষিখাতের ক্ষতিতে ক্ষতিগ্রস্ত হবে 100 কোটি মানুষ। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।